একটি ছোট গ্রামে থাকত রাফি নামে এক ছেলে। রাফি ছিল খুব দুষ্টু, সারাদিন বন্ধুদের সঙ্গে খেলাধুলা করত, কিন্তু পড়াশোনার প্রতি তার কোনো আগ্রহ ছিল না। বাবা মা বারবার তাকে বোঝাতেন, রাফি, জ্ঞানী মানুষের সত্যিকারের আলো, যদি তুমি পড়াশোনায় মনোযোগ দাও জীবন সহজ হয়ে যাবে। রাফি হাসত, ঠিক আছে, পরদিন শুরু করব বলতো, কিন্তু পরদিনই সে আবার খেলাধুলার দিকে মন দিত। একদিন সন্ধ্যায় গ্রামে হঠাৎ বিদ্যুৎ চলে গেল, পুরো গ্রাম অন্ধকারে ডুবে গেল, মানুষরা দিশেহারা হয়ে পড়ল। রাফি তখন বাইরে খেলছিল, অন্ধকারে সে ঘরে ফেরার পথ খুঁজে পাচ্ছিল না। তার মনে ভয় জমতে লাগল। বাতাসে হঠাৎ ভেসে এলো পাখির ডাক, শিশুর কান্না, সবকিছু আরও ভয়ঙ্কর লাগছিল। ঠিক সেই সময় তার বন্ধু সোহান একটি ছোট লণ্ঠন হাতে নিয়ে এগিয়ে এলো। রাফি, আমার সঙ্গে চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। লণ্ঠনের আলো অন্ধকারের মধ্যে ছোট্ট আলো হিসাবে ঝলমাল করছিল। রাফি ভাবল, কি আশ্চর্য, অল্প আলোও কিভাবে বড় অন্ধকারকে ভেঙে দিতে পারে। বাড়ি ফিরে মায়ের কাছে চুপচাপ গিয়ে বলল, আম্মু, তুমি ঠিক বলেছিলে, যেমন আলো ছাড়া আমরা পথ খুঁজে পাই না, তেমনি জ্ঞান ছাড়া জীবনেও পথ খুঁজে পাওয়া যায় না। সেদিন থেকে রাফি পড়াশোনায় মন দিতে শুরু করল। ধীরে ধীরে সে গ্রামের সবার প্রিয় হয়ে উঠল। সময়ের সঙ্গে সে একজন শিক্ষক হল। প্রতিটি শিশুকে শেখাত, অল্প আলো যেমন অন্ধকার ভাঙে, তেমনি সামান্য জ্ঞানও জীবনের পথ আলোকিত